বন্ধুরা, লবঙ্গর এমন একটা রেমেডি যে দুদিনে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়েছে চুলকে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট। শুধুমাত্র ঘরে বসে লবঙ্গর এই রেমেডিটা তৈরি করে মাথায় মেখে নাও মাত্র 2 দিন। রান্নাঘরে থাকা মাত্র 2টি উপাদান ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাবে। অকালে চুল পাকা রোধ হবে, পাকা চুলগুলোকে কালো বানাবে। সপ্তাহে মাত্র 3 দিন ব্যবহার করে চুল দ্রুত লম্বা হবে। এটা তোমাদের জন্য খুবই ফায়দা একটা রেমেডি। যারা এটা ব্যবহার করেছে তাদের আগে ও পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে। তারা চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। যাদের মাথার স্মৃতি ফাঁকা হয়ে গেছিলো, স্ক্যাল্পে টাক পড়ে গেছিলো, তাদের স্ক্যাল্পে চুল এসে গেছে। এখন এত চুল এসে গেছে যে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে চুলের একটা দুর্দান্ত রেমেডি নিয়ে হাজির হয়েছি। একদম সহজ পদ্ধতির রেমেডি, রান্নাঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে আজকে এই দুর্দান্ত রেমেডিটা শেয়ার করছি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সকলে ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলে কিন্তু তোমরা ইউজ করতে পারবে এই রেমেডিটা। একদম পাওয়ারফুল একটা রেমেডি। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। অকালে যে চুলগুলো পেকে যাচ্ছে আমাদের অল্প বয়সে, সেই চুল পাকাটাও কিন্তু রোধ হবে। এবং কি এটাই তেলটা যদি ইউজ করতে থাকি আমরা, ইউজ করার পর যে চুলগুলো আমাদের সাদা হয়ে গেছে সেই চুলগুলো কিন্তু কালো বানাতে সাহায্য করবে। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মিস করে যাবে আমি কিভাবে রেমেডিটা বানাচ্ছি। আর আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলে দেবো, তোমরা কতদিন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সমস্ত কিছু কিন্তু বলে দেবো। তার জন্য ভিডিওটা দেখতে হবে। তবে চলো রেমেডিটা কি 2টি উপকরণ দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি। তোমরা চাইলে এ জায়গায় একটা কাচের বোতলও কিন্তু, কিংবা বয়ান, যে বয়ানে তোমরা তেল রাখো সেটাও কিন্তু নিয়ে নিতে পারো। তা আমি যেহেতু 1 দিন কি 2 দিনের জন্য বানাচ্ছি এই তেলটা, তার জন্য কিন্তু আমি একটা স্টিলের বাটি নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই সর্ষের তেল কিন্তু রান্নাঘরে থাকে, যেহেতু আমাদের প্রত্যেক দিনের রান্নার কাজে লাগে এই সর্ষের তেল। আর এই সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই সর্ষের তেলই ইউজ করতো। তখন কিন্তু এত নামি দামি তেল ছিল না। তাদের মাথার চুলগুলো কিন্তু এখনও খুব ভালো রয়েছে, ঘন রয়েছে, কালো রয়েছে, এবং একটা চুলও কিন্তু ঝরে পড়ে যায় না তাদের মাথার থেকে। আর এই সর্ষের তেল যদি খাঁটি ঘানি সর্ষের তেল হয়, সব থেকে কিন্তু বেশি উপকার পাবে। যেখানে এই সর্ষের তেল ভাঙানো হয় যে কলে, সেখান থেকে নিয়ে আসতে পারো তোমরা। তা আমার এটা কেনা তেলই নিয়ে নিয়েছি, আমার কাছে নেই খাঁটি ঘানি সর্ষের তেলটা। যে তেলটা আমি কিনে নিয়ে আসি সেটাই কিন্তু নিয়ে নিয়েছি এখানে খানিকটা। আর এই সর্ষের তেলে কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু এখন তোমাদেরকে বলে দেবো। এই সর্ষের তেল যদি আমরা চুলে লাগাই, এটি কিন্তু খুব উপকার হবে, কারণ এটি রক্ত সঞ্চালন বাড়ায়, চুলগুলো লম্বা করতে সাহায্য করে। আর এই সর্ষের তেলে রয়েছে প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডের ভরপুর হওয়ার কারণে চুল পড়া কমিয়ে গোড়া থেকে চুলকে মজবুত করে, আর খুশকি ও জ্বালা পোড়া দূর করতে সাহায্য করে। আর ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টের কারণে চুলকে স্বাস্থ্যকর, উজ্জ্বল, নরম রাখতে সাহায্য করে, এবং চুলকে প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। অকালে চুল পাকা রোধ করে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে এই সর্ষের তেল। এবার আমি এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। যেহেতু কয়েক দিনের জন্য বানাচ্ছি, তার জন্য কিন্তু কয়েকটা লবঙ্গ দিয়ে দিয়েছি। আর তোমরা যদি অনেকটা বানাও, তার জন্য বলেই তো দিলাম, কাচের একটা বয়ান নেবে, তার মধ্যে খানিকটা সর্ষের তেল নেবে, তার মধ্যে সেই তেল অনুযায়ী কিন্তু এই লবঙ্গগুলো নিয়ে নেবে। দিয়ে এরকম করে লবঙ্গগুলো সেই তেলের মধ্যে ভিজিয়ে রাখবে। আর রেমেডিটা বানাবে তোমরা রাতের বেলায়। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে রেমেডিটা বানিয়ে নেবে। তার মধ্যে তেল নেবে, কিছুটা তেল দিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দেবে এই লবঙ্গ। দিয়ে সেটা কিন্তু এরকম সারা রাত ভেজানো থাকবে। সকালবেলায় তোমরা কি করবে, সেই বয়ানটা ধরে সূর্যের আলোয় বসিয়ে দেবে, মুখটা খুলে সূর্যের আলোয় বসিয়ে দেবে। যেখানে কেউ যায় না সেরকম জায়গায় বসিয়ে দেবে, নইলে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে, যেহেতু মুখটা খোলা থাকবে। এটাকে সারা দিন সূর্যের আলো খাওয়াবে। তারপর রাতের বেলায় তোমরা এই তেলটা ইউজ করবে।
এই তেলটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারো, এমনকি রেগুলার রাতে ঘুমোতে যাওয়ার আগে চুলে মাসাজ করে নিয়ে ঘুমোতে পারো। যত ভালো মাসাজ করবে তত রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং অকালে চুল পাকাটা রোধ করবে। আর এই যে পাকা চুলগুলো কালো বানাতে কিন্তু সাহায্য করবে এই দুর্দান্ত তেলটা। তাই এই তেলের মধ্যে আমি কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি এই তেলটাকে রোদ্দুরে বসিয়ে রাখবো। তা দেখো এখানে কিন্তু আমার রোদ্দুর লেগে গেছে। তা এখানে আমি এই তেলের বাটিটা বসিয়ে রাখলাম, কেউ আসে না এইদিকে, তার জন্য এখানে কিন্তু তেলের বাটিটা আমার সারাদিন বসানো থাকবে এখানে, সারাদিন যেহেতু রোদ্দুর থাকে। দিয়ে এই তেলটাকে আমি রাতে আমার চুলে ইউজ করব। এই যে সারাদিন রোদ্দুরে তাতে থাকবে, আর এই যে লবঙ্গর ভিতরে যত নির্যাস রয়েছে সমস্ত নির্যাস কিন্তু এই সর্ষের তেলের সাথে মিশে যাবে। দেখবে সর্ষের তেলের কালারটাই কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। আর এই যে সারা রাত ভেজানো থাকবে, ভেজানো থাকার ফলেও কিন্তু নির্যাসটা সমস্ত বেরিয়ে যাবে, দিয়ে সর্ষের তেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে তোমরা সকালবেলা এরকম রোদ্দুরে সারাদিন বসিয়ে রাখবে, তারপরে রাতে কিন্তু এই তেলটা মাসাজ করবে মাথায়। আর অনেকটা বানিয়ে নিলে আর মাঝে মাঝে কিন্তু ওই তেলের বোতলটা ধরে তোমরা রোদ্দুরে বসিয়ে রাখবে। বন্ধুরা তেলটা তো রেডি করতে দিয়ে আসলাম, এখন কিন্তু আমার মাথায় মাসাজ করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, এটা সারাদিন রোদ্দুরে থাকবে। আমি রাতের বেলা এই তেলটা মাসাজ করব চুলে। তোমাদেরকে যেভাবে বললাম সেভাবে তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। এই যখন প্রচণ্ড গরমে মাথাটা সবসময় ঘেমে থাকে, মাথা দিয়ে কিন্তু গন্ধ বাড়ায়। এই তেলটা যদি তোমরা ইউজ করো তবে কিন্তু তোমাদের মাথা দিয়ে সেই গন্ধটা কিন্তু বার হবে না, আর চুলের গোড়াটা কিন্তু শক্ত থাকবে। আর এই রেমেডিটার কোনো সাইড এফেক্ট নেই, ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে। তোমাদের চুলের ঝরা পাওয়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, সিল্কি শাইনি সফট হবে, অকালে চুল পাকাটা রোধ হবে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করবে। আর একদম সহজ পদ্ধতির রেমেডি, রান্নাঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা বানানো হয়েছে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।